বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি পদে নির্বাচন করবেন তরফদার রুহুল আমিন। রোববার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন তিনি। যারা এই আন্দোলনে যারা অসুস্থ হয়েছেন, যে সমস্ত পরিবার এফেক্টেড হয়েছেন, তাদের প্রতি আমাদের সকলের সমবেদনা জ্ঞাপন করি। আজকের এই দিনে বাংলাদেশ জেলা বিভাগীয় অ্যাসোসিয়েশন থেকে আমাদের তপন ভাই এবং বাংলাদেশ ক্লাবদের পক্ষ থেকে, ঢাকা মহানগরী ক্লাব, ঢাকার বিভিন্ন ক্লাব সকলের পক্ষ থেকে আমার যে প্রার্থিতা আসন্ন বাংলাদেশ ফুটবল ফেডারেশন 2024-এর নির্বাচনে সভাপতি হিসাবে আমার প্রার্থিতার ব্যাপারে ওনারা যে ডিক্লারেশন দিয়েছেন, আমি এটা সাদরে গ্রহণ করলাম। আগামী 26 অক্টোবর বাফুফের নির্বাচন হওয়ার কথা। তবে 2008 থেকে টানা 4 মেয়াদে বাফুফের সভাপতি পদে থাকা সাবেক ফুটবলার কাজী সালাউদ্দিন এবার নির্বাচন না করার ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে তরফদার রুহুল আমিন বলেন, ফুটবলকে শীতাতপ নিয়ন্ত্রণ রুম থেকে সরিয়ে বাংলাদেশের প্রতি অঞ্চলে ছড়িয়ে দিবেন। তিনি বিজয়ী হলে আগামী 4 বছরে ফুটবলের ভিত ঠিক করে সারা দেশে ফুটবল ছড়িয়ে দিবেন। ফুটবলের ডেভেলপমেন্টের জন্য আমরা বাই হার্ট চেষ্টা করেছি এবং ফুটবলের ডেভেলপমেন্ট হলে ফুটবলের সাথে জড়িত যারা দেশ উপকৃত হবে, ফুটবলের যারা জড়িত সবাই ডেভেলপমেন্ট হবে। তো আজকে যেহেতু আমার প্রার্থীরা ডিক্লেয়ার করেছে, ডেফিনেটলি আমার তো ভালো লেগেছে এবং আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো এটাকে ডেভেলপ করার জন্য। আমরা একটা শক্তিশালী টিম তৈরি করবো আর কি। একটা টার্ম চলে গেলে নতুন টার্ম জেনে আসবে, তাকে যেন আবার জিরো থেকে না শুরু করতে হয়, সেটা ব্যবস্থা আমরা করবো, এটুকু আমরা বলতে। জেলা ও বিভাগের ঐক্যের মতের ভিত্তিতে সভাপতি পদে লড়াইয়ের জন্য রুহুল আমিনকে পরিচয় করিয়ে দেওয়া হয় অনুষ্ঠানে। তবে তার প্যানেলে কারা লড়বেন সে ব্যাপারে স্পষ্ট কিছু জানানো হয়নি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার রুম্মান বিন ওয়ালি, সাবেক অধিনায়ক ও বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক সহ বিভিন্ন ক্লাব কর্তারা। 2016 সালের নির্বাচনে সালাউদ্দিনের প্যানেলে প্রধান সমন্বয়ক ছিলেন চট্টগ্রাম আবাহনীর ফুটবল কমিটির চেয়ারম্যান তরফদার রুহুল আমিন। ফুটবল সংগঠক হিসেবে অল্প সময়ে সুনাম কুড়িয়েছিলেন। তরফদারের প্রতিষ্ঠান সাইফ পাওয়ার টেক ফুটবলের পৃষ্ঠপোষকতা করেছে 3-4 বছরের। সালাউদ্দিনের অতি ঘনিষ্ঠ সেই তরফদার 2020 সালের নির্বাচনে সভাপতি পদে নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন। পরবর্তীতে অবশ্য নির্বাচন করতে পারেননি তিনি। তরফদার রুহুল আমিন মূলত ব্যবসায়ী। 2015 সালে চট্টগ্রাম ফুটবল কমিটির চেয়ারম্যান হিসেবে তার ফুটবল অঙ্গনে পথ চলা শুরু। 2016 থেকে 2022 পর্যন্ত ফুটবলে অনেক অর্থের বিনিয়োগ করেছেন। বসুন্ধরা কিংসের আগে তিনি প্রথম পেশাদার ফুটবল ক্লাব সাইফ স্পোর্টিং গড়ে তোলেন। সেই ক্লাব থেকে জাতীয় ফুটবল দলে এখন অনেকেই। তার অর্থায়নে জেলা বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন 2-3 বছরে খেলা পরিচালনা করেছেন। ফুটবল ফেডারেশনের আনুষ্ঠানিক পৃষ্ঠপোষকতা ছাড়াও মহানগর ক্লাব পর্যায়েও অনেক অর্থ প্রদান করেছেন এই সংগঠক। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে মনোমালিন্যের কারণে সাইফ স্পোর্টিং সিনিয়র ও জুনিয়র 2 ক্লাবই ফুটবল থেকে প্রত্যাহার করে। সভাপতি পদেও তিনি শক্ত প্রার্থী হওয়ার সামর্থ্য রাখেন। গত স্বৈরাচারের যে সরকারের পতন হয়েছে, সেই পতনের পরে বাংলাদেশে যে পরিবর্তনের হাওয়া লেগেছে, সংস্কারের হাওয়া লেগেছে, সেই সংস্কারের জায়গা থেকে আমরা প্রত্যাশা করি বাংলাদেশের মানুষ এখন ক্রীড়াঙ্গনকে দলীয়করণ মুক্ত দেখতে চায়, রাজনৈতিকরণ মুক্ত দেখতে চায়। সেই জায়গা থেকে আমরা মনে করেছি যে রুহুল আমিন তরফদার সাহেব তিনি একজন দলমতের ঊর্ধ্বে গিয়ে তিনি বাংলাদেশের ফুটবলের জন্য নিবেদিত হয়ে কাজ করবেন। স্পোর্টস ডেস্ক, বাংলাধারা।